উম্মতে মুহাম্মদিয়া বড় ভাগ্যবান, কারণ আল্লাহ পাক আমাদেরকে এমনই একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উপরে আর কোন নবীর মর্যাদা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরের মর্যাদাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমাদের নবীর মর্যাদাকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে সমস্ত পয়গম্বরের মর্যাদার পাল্লার চাইতে আমাদের নবীর মর্যাদার পাল্লা কোটি কোটি গুণ বার হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা দুনিয়াতে এসেছি। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম করতেছিলেন। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর কাছে আমি নবীর মর্যাদা কত বেশি? সুবহানাল্লাহ বলবেন না? তখন সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আল্লাহ কত দিয়েছেন একমাত্র আল্লাহ এবং আপনি নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি বলেছিলেন, আমার মর্যাদাকে আল্লাহ এত উঁচা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের ভিতরে কদম না রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আর কোন নবী রাসূলের জান্নাতের ভিতরে কদম রাখার অনুমতি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে এসেছি। উম্মতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। নবীজি বলতেছেন, যত নবীর উম্মত আছে, কোন নবীর উম্মত আমি নবীর উম্মতের আগে জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা দুনিয়াতে এসেছি। নবীজি বলেছে কি আর উম্মতে করে কি? উম্মত শুধু পাগলামি করে, কথা ঠিক কিনা? নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, কথা ঠিক কিনা জোরে কন? ও মুসলমান, সামনে আসতেছে পবিত্র রমজান মাস, আইতাছিনি? রমজান মাসের মধ্যে দেখা যায় প্রত্যেকটা হোটেল রেস্তোরাঁর মধ্যে পর্দার ভিতরে খানা চলে, আসেনি? ও মুসলমান, একদিন কি চিন্তা করে দেখেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে আর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? এই রোজা ভঙ্গ করার জন্যে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে, কথা ঠিক কিনা জোরে কর? রোজা রাখি না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সামনে আইতেছে পহেলার বৈশাখ, আইতেছিনি? এই পহেলা বৈশাখের মধ্যে মুসলমানের সন্তান যেই সমস্ত কুসংস্কার তাদের মধ্যে দেখা যায়, এই সমস্ত কুসংস্কারগুলি কোন মুসলমানের সন্তান করতে পারে না, কথা ঠিক কিনা জোরে কর? মুসলমানের সন্তান যদি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি দাবি করি, তাহলে পয়লা বৈশাখের মধ্যে যেই ধরনের কুসংস্কার
এবং ইসলাম বিরোধী যেই কাজগুলি হয়, এই কাজগুলি যদি আমরা বন্ধ করতে পারি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নবীর তরিকা মানতে পারি, তাহলে আমাকেই বলা হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা ঠিক কিনা জোরে কও। নবীজি বলেছি কি আর উম্মতে করি কি? উম্মত শুধু ফাগলামি করে। নবী বলেছে দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। আজকে উম্মতের মধ্যে দেখা যায় দাড়ি খাটো করে, মুছ লম্বা করে। আসেনি এরকম? আরো জোরে বলেন। ও মুসলমান, কথাগুলি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। নবীজি বলেছে দাড়ি লম্বা করো আর মুছ খাটো করো। আপনাদের ঢাকা শহরের মধ্যে এরকম আছে কিনা আমি জানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন লোক আছে দাড়ি খাটো করে আর মুছ এত লম্বা করে, এই মুছের কারণে মুখ বন্ধ হয়ে যায়। কোনো কিছু খাইতে হলে শাটারের মতো একেবারে ফাঁক করে মুখের ভিতরে খানা দিতে হয়। নাউজুবিল্লাহ যদি বলেন। ও মুসলমান, দাড়ি লম্বা করতে হবে, মুছ খাটো করতে হবে, মাথার মধ্যে টুপি লাগাইতে হবে, পরনের মধ্যে পাঞ্জাবি পরতে হবে। এরপরে আপনি দেখবেন আপনার চেহারাটা কত সুন্দর লাগে। কথা ঠিক কিনা জোরে কন। ভাইয়ের আমার, নবীর তরিকা যদি আমরা মানতে পারি, নবীর 63 বছরের জিন্দেগিতে নবী যা করেছেন তা যদি আমরা করতে পারি, তাহলে আমাকেই বলা হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা ঠিক কিনা জোরে কন। ভাইয়ের আমার, এবার আসুন আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতকে সামনে রেখে আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতের উপরে যেন আমি আলোচনা করতে পারি এবং আপনারা যেন শুনতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন। সকলে বলুন আমিন। তো আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যদি দুনিয়ার কোনো গোলাম 2টা গুণ অর্জন করতে পারে। কয়টা গুণ? 2টা গুণ যদি অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই গোলামের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ যদি বলেন। গুণ কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। গুণ 2টা, পুরস্কার কয়টা? আরো জোরে বলেন না। গুণও 2টা, পুরস্কারও 2টা। এখন আসুন 2টা গুণ বোঝার আগে আমাদের একটা কথা বুঝে নিতে হবে, যেই কথাটা হচ্ছে আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, ভবিষ্যতে কোন জায়গাতে যাব জানার দরকার আসেনি? দুনিয়াতে আসার আগে আমরা যেখানে ছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে রূহের জগৎ, আর বর্তমানে যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে দুনিয়ার জগৎ। ভবিষ্যতে যেখানে যাব ওই জায়গাটার নাম হচ্ছে আখিরাতের জগৎ। রূহের জগতের মধ্যে মানুষের অবস্থা থাকে কেমন, দুনিয়ার জগতের মধ্যে মানুষের অবস্থাটা থাকে কেমন, আখিরাতের মধ্যে মানুষের অবস্থাটা কেমন থাকে জানার দরকার আসেনি? রূহের জগৎ যেইখানের মধ্যে মানুষের কোনো টেনশন থাকে না, কোনো পেরেশানি থাকে না, ওই রূহের জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব মহান আল্লাহর কুদরতি হাতে থাকে। কথা ঠিক কিনা জোরে কন। দুনিয়ার জগতের মধ্যে মানুষের অবস্থা থাকে 2টা। কোনো সময় মানুষের দেখবেন আনন্দ এবং খুশির সময় থাকে, আবার কোনো সময় মানুষের কান্না অবস্থায় থাকে। কথা ঠিক কিনা জোরে কন। আর আখিরাতের মধ্যে মানুষের অবস্থা থাকে 2টা। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হচ্ছে জাহান্নাম। যদি আপনার আমার ঠিকানা হয়ে যায় জাহান্নাম, যদি জান্নাতে না যাইতে পারি তাহলে আমাদের উপায় থাকবে না। কথা ঠিক কিনা জোরে কন। ও মুসলমান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আর জান্নাতে যাওয়ার জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার গোলাম এই 2টা গুণ অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ যদি বলেন। গুণ কয়টা? 2টা।
এবার আসুন গুণগুলি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আমার রব হলো একমাত্র আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোন গায়রুল্লাহকে আল্লাহ মানা যাবে না, কথা ঠিক কিনা জোরে কন। এক নম্বরের গুণ, যারা বলেছে আমার রব হলো একমাত্র আল্লাহ। আল্লাহ বলার পরে একটা মানুষ যখন আল্লাহর উপর ঈমান আনয়ন করে, এই মানুষটার উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে কন। তার ঈমানটাকে পরীক্ষা নেওয়ার জন্যে মহান আল্লাহ নিজেই পরীক্ষা নিয়ে থাকেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ঈমানটাকে মজবুত করার জন্যে যারা বলেছে আমার রব হলো একমাত্র আল্লাহ, তখন এই মানুষটার উপরে শারীরিকভাবে নির্যাতন হতে পারে, এই মানুষটার মালের উপরে পরীক্ষা নিতে পারে, মালগুলিকে ধ্বংস করে দিতে পারে, তার ব্যবসাগুলিকে ধ্বংস করে দিতে পারে, তার সন্তানগুলিকে ধ্বংস করে দিতে পারে। এই পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হতে পারবে, সুম্মাস্তাকামু, এরপরে যারা ইস্তাকামত থাকতে পারবে, অটল থাকতে পারবে, মজবুত থাকতে পারবে, এই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে, এই দুই গুণওয়ালা ব্যক্তির জন্য মহান আল্লাহ দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, বর্তমান সময়ে কিন্তু মুসলমানের জন্য ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। এটা কি শুধু বর্তমানে মুসলমানের উপর ঈমানের পরীক্ষা, নাকি আগেও ছিল? আমাদের নবীর জমানাতেও ছিল। যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, প্রত্যেক নবীর সময় এই ঈমানের পরীক্ষা মহান আল্লাহ নিয়েছিলেন, কথা ঠিক কিনা জোরে কন। স্বয়ং নবী রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিল, যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিখণ্ডে নিক্ষেপ করেছিল। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ঈমানের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দিকে কেন ডাকে, কথা ঠিক কিনা জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিখণ্ডে নিক্ষেপ করেছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, তখন এমন সময় নমরুদ বিশাল একটা উঁচু জায়গার মধ্যে একটা চেয়ারের মধ্যে বসেছে। তার উদ্দেশ্যটা হলো যে ইব্রাহিমকে কিভাবে আগুনে পোড়ায় আমি একটু দেখব, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছে, তখন নমরুদ বিশাল একটা উঁচু জায়গার মধ্যে নিচের দিকে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়বে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমন সময় নমরুদ ডাকতেছে, তোমরা কে কোথায়, জলদি করে আসো। দেখো ইব্রাহিমের জাদু মন্ত্র আগুনের ভিতরে পর্যন্ত দেখা যায়, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সর্বপ্রথম দৌড়াইয়া আসলেন, ওই নমরুদের একটা মেয়ে ছিল, যেই মেয়েটার নাম ছিল রাহিমা। ওই রাহিমা দৌড়াইয়া যখন আসলো, আসার পরে তার আব্বা নমরুদকে প্রশ্ন করে, ও আব্বা আপনি কেন ডাকছেন? তখন নমরুদ বলতেছে, দেখো ওই আগুনের ভিতরে ওই ইব্রাহিমের জাদু মন্ত্র দেখা যায়, আগুন দিয়া পর্যন্ত ইব্রাহিমকে পোড়ানো যাচ্ছে না, তুমি একটু তাকাইয়া দেখো। তখন ওই নমরুদের মেয়েটা আগুনের ভিতরে তাকাইয়া একটা নজর দেখে তার আব্বার দিকে চেহারাটা ঘুরাইয়া বলতেছে, ওগো আব্বা, এখনো পর্যন্ত কি আপনি চিনতে পারলেন না উনি যে আল্লাহর পয়গম্বর? সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নমরুদের মেয়েটা যখন এই কথাটা বলেছিল, নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে। কেন? নমরুদ এখন চিন্তা করে, আমার মেয়ে যদি আমার বিরুদ্ধে কথা বলে,
তাহলে তো আমার রাজত্ব ঠিক থাকবে না। এমনকি এই দেশের মানুষ, এই দেশের জনগণ আমাকে খোদা মানবে না। এখন তো আমার খোদাগিরি চলে যাবে একমাত্র আমার এই মেয়েটার জন্যে। এখন কি করা যায়? নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে। নমরুদ বলতেছে, হে রহিমা, তুমি আজকে এখন যেই কথাটা বলেছ, সাবধান করে দিলাম, এই কথাটা তুমি আর কোনোদিন উচ্চারণ করতে পারবা না। নাউজুবিল্লাহ জোরে বলেন। মেয়েটাকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, তুমি এই কথাটা আর কোনোদিন বলতে পারবা না। তখন তার মেয়েটা বলতেছে, আপনি আমাকে হুমকি দিতে পারবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ভয় দেখাইতে পারবেন, আপনি জেনে রাখুন আমি ওই ইব্রাহিম নবীকে আমি নবী হিসেবে গ্রহণ করেছি, আমি নবী হিসেবে মেনে নিয়েছি। আপনি আমাকে আর কোনোদিন আমাকে বাধা দিতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এই অবস্থাটার মধ্যে যখন গভীর রজনী হয়ে যায়, এই মুহূর্তে মেয়েটা সিজদায় পড়ে আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দি নমরুদের মেয়ে রহিমা গভীর রজনীতে সিজদায় পড়ে মায়া ভরা কণ্ঠে আল্লাহকে এমন একটা ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, ওগো আল্লাহ, আমি আজ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে গ্রহণ করেছি। এমনকি আল্লাহ, তোমাকে আমি খোদা হিসেবে গ্রহণ করেছি। আমার বাবা নমরুদ আমাকে যতই শাস্তি দিতে পারে, আমি বলে দিলাম আমি আমার বাবার ওই শাস্তিগুলিকে সহ্য করে নেব, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি আমার সেই ঈমান আর কোনোদিন দিব না। ভাইয়েরা আমার, এইভাবে নমরুদের কন্যা ঈমানি শক্তি অর্জন করে। পরের দিন সকাল বেলা যখন নমরুদ রাজসিংহাসনের মধ্যে বসেছিলেন, বসার পরে এমন সময় নমরুদের কন্যা নমরুদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা, আপনার এখনো সময় আছে। আল্লাহর তৈরি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার এখনো সময় আছে। আপনি ওই ইব্রাহিম নবীকে নবী হিসেবে গ্রহণ করেন, আর ওই ইব্রাহিম নবীর খোদাকে খোদা হিসেবে মেনে নেন, আর না হলে আপনার উপায় থাকবে না। আরে মুসলমান, মেয়েটা তার আব্বাকে এইভাবে ঈমানের দাওয়াত দেওয়ার পরে আবার ওই নমরুদ মেয়েটাকে ডাক দিয়ে বললেন, রে আমার কন্যা, আমি বুঝতে পারতেছি না আসলে কি তুমি ওই ইব্রাহিম নবীকে নবী হিসেবে গ্রহণ করেছ। যদি গ্রহণ করে থাকো, তাহলে এখনো পর্যন্ত আমি তোমাকে শেষবারের মতো বলে দিতে চাই, তুমি ওই ইব্রাহিম নবীকে ছেড়ে দাও। যদি না চাও, তাহলে আমি এই মুহূর্তে আমি আমার জল্লাদ বাহিনীদেরকে আধার করে দিব। আমার জল্লাদ বাহিনী ওই তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এইভাবে যখন নমরুদ তার মেয়েটাকে বললেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, এমনি মেয়েটার দেরি করলেন না, ওই নমরুদের দিকে চেহারাটা ঘুরাইয়া মায়া ভরা কণ্ঠে এমন একটা ডাক দিলেন আর বললেন, ওগো আব্বাজি, আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের ভয় দেখাইতে পারবেন। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে রাজি আছি, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনি জেনে রাখুন আমি আমার সেই ঈমান দিতে কোনোদিন রাজি হব না।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই নমরুদের মেয়েটা তার আব্বার সঙ্গে উত্তর দেওয়ার পরে এবার নমরুদ আর দেরি করলেন না, সাথে সাথে একজন আর দুইজন নয়, 7 জন জল্লাদকে ডাক দিয়েছে আর বলেছে, রে জল্লাদের দল, আর দেরি করিস না, যা যা জলদি করে যা, 7 জনে 7টা তরবারি হাতে লইয়া যা, আর আমার এই মেয়েটাকে 7 জনে 7টা টুকরো করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। আমার মেয়ের দরকার নাই, আমার খুদাগিরির দরকার আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমনি এই জল্লাদগুলি আর দেরি করলেন না, সাথে সাথে এই মেয়েটাকে টান দিয়া ধরে বিশাল বড় একটা উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে যায়। ওই পাহাড়ের উপরে নেওয়ার পরে এই মেয়েটার সামনে 7 জনের 7টা তরবারি এইভাবে গোল করে রাখলেন, আর 7 জন জল্লাদ ওই মেয়েটার চতুর্দিকে বেষ্টন করে দাঁড়াইয়া গেলেন। বেষ্টন করে দাঁড়াইয়া মেয়েটাকে শেষবারের মতো ডাক দিয়ে বলতেছে, রে রহিমা, এখনো তোমার সময় আছে, তুমি এই মুহূর্তে বলো ওই ইব্রাহিমের খোদাকে ছেড়ে দিয়েছি, আর তোমার আব্বা নমরুদকে খোদা মেনে নিয়েছি। তুমি যদি এই মুহূর্তে এই কথাটা বলতে পারো, তাহলে আমরা বলে দিয়েছি এই মুহূর্তে তোমাকে আমরা ছেড়ে দিব, দুনিয়ার জমিন থেকে বিদায় করব না। যেই খালি জল্লাদগুলি মেয়েটাকে কথাগুলি বললেন, এমনি মেয়েটা জল্লাদগুলিকে উদ্দেশ্য করে ডাক মারলেন আর বললেন, রে জল্লাদের দল, ও বেঈমানের দল, তোমরা শোনো, ওই আমার আব্বা নমরুদ যেমন আগে আমার আব্বা ছিল, বর্তমানেও আমার আব্বা আছে, ভবিষ্যতেও আমার আব্বা থাকবে। আমার আব্বা কোনোদিন খোদা হতে পারে না। আমাকে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমি আমার আব্বাকে কোনোদিন খোদা মানতে পারবো না। আমি যে খোদাকে গ্রহণ করেছি সেই খোদার উপরে, ঈমানের উপরে অটল থেকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। মেয়েটা যখন এই উত্তর দিয়েছে, তখন জল্লাদগুলি বলতেছে, না, ওই মেয়েটাকে আমরা বুঝাইতে পারবো, ভয় দেখাইতে পারবো, কিন্তু কোনোদিন কাজ হবে না, তার আব্বাকে খোদা মানবে না। এই মেয়েটাকে এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় না করতে পারি, তাহলে আমাদের চাকরি ঠিক থাকবে না। ওরে মুসলমান, কথা বলার পরে 7 জন জল্লাদ 7টা তরবারি হাতে নিয়েছে, এবার প্রস্তুতি নিতেছে মেয়েটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। 7 জন জল্লাদ 7টা তরবারি হাতে নিয়েছে, এবং একজন জল্লাদ আরেকজনকে বলতেছে, এই মেয়েটাকে আমরা 7 জনে 7টা টুকরো করার আগে মেয়েটার পরন থেকে তার কাপড়গুলো আগে খুলতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান, ঠিক এই মুহূর্তে ওই মেয়েটা জল্লাদগুলির দিকে লক্ষ্য করে ডাক মারলেন, রে জল্লাদের দল, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমার মনে কোনো আপত্তি নাই, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু শেষবারের মতো তোমাদের কাছে আমার একটা কথা, যেই কথাটা হচ্ছে, আমাকে শেষবারের মতো 2টা মিনিট সময় দাও, আমি আমার মাওলার সঙ্গে কয়েকটা কথা বলবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাটা বলার পরে এই জল্লাদগুলি
2টা মিনিট সময় দিয়েছে মেয়েটাকে। এবার মেয়েটা 2টা মিনিট সময় পাইয়া সিজদায় পড়ে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুসলমান, মেয়েটা নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে কিভাবে ওযু করে, কিভাবে নামাজ পড়ে, কিভাবে আল্লাহকে ডাকতে হয় সেটাও ভালো করে জানে না, বুঝে না। এরপরও মেয়েটা মায়া ভরা কণ্ঠে আল্লাহকে এমন ভাবে একটা ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, ওগো আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ, এখন তোমার কাছে আমার একটা কথা, এই কথাটা হলো এই মুহূর্তে যদি ওই বেঈমানগুলি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে, তাহলে ওই বেঈমানগুলি আর আমার আব্বা নমরুদ পর্যন্ত বলবে, আল্লাহ তোমার বুঝি কোনো পাওয়ার নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। ভাইয়ারা আমার, মেয়েটা বলতেছে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, তাহলে তারা বলবে, আল্লাহ তোমার বুঝি কোনো শক্তি নাই। আল্লাহ তোমার যে পাওয়ার এবং শক্তি আছে তাদেরকে একটু ক্ষমতাটা বুঝাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মেয়েটা যখন এই কথাগুলি বলতেছে আর আল্লাহর দরবারে কাঁদতেছে, এমন সময় একটা গায়েবী আওয়াজ এসেছে আর বলেছে, রে আল্লাহর বান্দি, তোমাকে আর কাঁদতে হবে না, তোমার কান্নার কোনো কারণ নাই। তোমার 24 ঘন্টার জন্য মহান আল্লাহ হিফাজতের দায়িত্ব কুদরতি হাতে নিয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এমনি মেয়েটা সিজদা থেকে মাথা উঠালেন। মাথা উঠানোর পরে ওই জল্লাদগুলি আর দেরি করলেন না। জল্লাদগুলি আবার প্রস্তুতি নিয়েছে মেয়েটাকে উলঙ্গ করার জন্যে। যেই খালি মেয়েটাকে এইভাবে টান দিয়ে ধরেছিল মেয়েটার পরন থেকে জামাগুলি খোলার জন্য, এমনি মেয়েটা লজ্জিত হইয়া চেহারাটাকে নিচের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তুমি না বলেছ আমার হিফাজতের দায়িত্ব তোমার কুদরতি হাতে নিয়ে গেছো। আল্লাহ এখন দেখা যায় লক্ষণ ভালো না, আমাকে তারা উলঙ্গ করে ফেলতেছে। আল্লাহ যদি তারা আমাকে উলঙ্গ করে তাহলে আমার লজ্জা হবে। আমার এই লজ্জাটা এমন একটা লজ্জা হবে যেই লজ্জাটা হবে তোমার ইব্রাহিম নবীর যদি লজ্জা হয়, ইব্রাহিম নবীর যদি বেউজ্জিত হয়, তাহলে এই বেউজ্জিতটা হবে একমাত্র তোমার। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর একটা মুহূর্তের জন্য বসে থাকা যাবে না, যাও জলদি করে যাও। আমি আল্লাহর তৈরি জান্নাতের বাজার দেখে জান্নাতি পোশাক নিয়ে যাও। আমার ওই মেয়েটার জন্য, আমার ওই বান্দিটার জন্য ওই বেঈমানগুলি একদিকে কাপড়গুলি খুলতে থাকবে, অপর দিকে জান্নাতি পোশাক তুমি মেয়েটার গায়ে পরাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল আর দেরি করলেন না, বেঈমানগুলি একদিকে কাপড় খুলে অপর দিকে জান্নাতি পোশাক মেয়েটার গায়ে বেষ্টন হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই অবস্থাটা দেখার পরে জল্লাদগুলি একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, রে জল্লাদের দল, আমরা মেয়েটার পরন থেকে কাপড় একদিকে খুলি, অপর দিকে মেয়েটার পরনে এত সুন্দর কাপড় কোথায় দেখে আসে, আমাদের বুঝে আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে মুসলমান,
এই অবস্থাটা হওয়ার পরে একজন জল্লাদ আরেকজনকে বলতে থাকে, এত সুন্দর কাপড় আমরা আমাদের জীবনে কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এত সুন্দর কাপড় কেমনে দেখবে রে মুসলমান? জান্নাতের যত কাপড় আছে এর মধ্যে একটা কাপড়ের একটা আঁচল যদি বিক্রি করা হয়, ওই আঁচলটাকে যদি দুনিয়ার মানুষ কিনতে চায় তাহলে 7 আসমান 7 জমিন যদি বিক্রি করে এরপর জান্নাতের কাপড়ের একটা আঁচলের মূল্য হবে না। ঠিক কিনা জোরে কর। এই কাপড় কেমনে দেখবে? আরে মুসলমান, এত সুন্দর কাপড় দেখার পরে এই মেয়েটাকে যখন শেষ পর্যন্ত আর উলঙ্গ করতে পারে না, এমনি তারা বলতে থাকে, আমরা যদি মেয়েটাকে এখন জবাই না করতে পারি, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় না করতে পারি, তাহলে আমাদের চাকরিটা ঠিক থাকবে না। আমরা এখন চলো মেয়েটার কাপড়ের ওপর দিয়া তরবারি ছালাইয়া দিব। মুসলমান এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পরে 7 জন জল্লাদের মধ্যে 3 জন জল্লাদ মেয়েটার ডান দিকে দাঁড়াইয়া গেছে, আর 3 জন জল্লাদ মেয়েটার বাম দিকে দাঁড়াইয়া গেছে, আর একজন জল্লাদ মেয়েটার মাথার দিকে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া মেয়েটাকে টান দিয়ে ধরেছে। টান দিয়া ধরে মেয়েটার 2টা হাত এইভাবে পিছনের দিকে নিয়ে এমন ভাবে শক্ত করে বান দিয়েছিলেন মুসলমান। আরেকটা বান তার বুকের সঙ্গে দিয়েছিল। মেয়েটার সহ্য করতে পারে না। মেয়েটাকে যখন চিতমুখী শোয়াইয়া দিয়েছিল, এমন সময় মেয়েটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন দেখা যায় লক্ষণটা ভালো না, তারা আমার উপরে তরবারিটা ছালাইয়া দিবে। আল্লাহ, তুমি না বলেছ আমার হিফাজতের দায়িত্ব তুমি নিয়ে গেছো। মুসলমান, এমন সময় একটা গায়েবী আওয়াজ এসেছে আর বলেছে, রে আল্লাহর বান্দি, না না, তোর চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার হিফাজতের দায়িত্ব নিয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আরে মুসলমান, মেয়েটাকে গায়েবী আওয়াজ থেকে বলতেছে, তো তারা তোমার উপরে তরবারি চালাইতে পারবে না। যেই খালি তরবারিটা সামনের দিকে উঠাবে তোমার উপরে আঘাত করার জন্য, এমন সময় আল্লাহ তরবারির উপরে হুকুম জারি করে ফেলবে, তরবারি তুমি সামনের দিকে অগ্রসর হয়ো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কথা মানব কি মানব না? আরো জোরে বলেন। আল্লাহর কথা এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত, যত কিছু সৃষ্টি করেছে, সব কিছু মানতে কিন্তু বাধ্য। কথা ঠিক কিনা জোরে কোন? কিন্তু একমাত্র আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত হইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া মহান আল্লাহর কথা মানতে রাজি না। কথা ঠিক কিনা জোরে কোন? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছে? আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আমরা কয়জন আল্লাহর হুকুম মানিনি? জোরে বলেন। মসজিদের ভিতরে গেলে মসজিদ খালি দেখা যায়, ঠিক কিনা জোরে কন? ও মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আল্লাহর হুকুম মানতে পারি না। কিন্তু এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত আল্লাহর কথা শুনতে বাধ্য, ঠিক কিনা জোরে কন? এই তরবারিটা যে আল্লাহর কথা শুনবে এবং মানবে, এর একটা বাস্তব প্রমাণ আল্লাহর কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় চড়ি চালানোর জন্য। কথা ঠিক কিনা জোরে কর। কেন? পরীক্ষা নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যেই খালি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপরে চড়ি চালানোর জন্য যখন চড়িটাকে সামনের দিকে বাড়াইয়া যেই খালি গলার মধ্যে লাগাইলো, এই মুহূর্তে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে তরবারিটার উপরে একটা চুল পরিমাণ যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চামড়াটা না কাটে। সুবহানাল্লাহ জোরে বলে। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে এই মেয়েটার গায়ে যখন 7 জন জল্লাদ যখন 7টা তরবারি চালাইয়া দেওয়ার জন্যে যেই খালি তরবারিটা এইভাবে সামনের দিকে উঠাইলো মেয়েটার গায়ে চালানোর জন্যে, এই বরাবর আসার আগে আগে সাথে সাথে মহান আল্লাহ হুকুম জারি করে দিয়েছে, হে তরবারি, আমি আল্লাহর হুকুম ব্যতীত চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একমাত্র কেন? ঈমানের উপরে অটল থাকার কারণে, মজবুত থাকার কারণে মহান আল্লাহ গায়েব থেকে সাহায্য করতেছেন। কথা ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, সেই সাহায্য আল্লাহর পক্ষ থেকে এখন আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু মুসলমানের উপরে সাহায্য কেন আসে না? আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হওয়ার কারণ আসেনি? জোরে কর। ঈমান দুর্বল হওয়ার একমাত্র একটাই কারণ, আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, নবীর তরিকা মানি না। নবী 63 বছরের জিন্দেগিতে নবী যা করেছেন তা আমরা করতে পারি না। যেই কারণে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কর। যদি আজকে ঈমানটা যদি আমাদের মজবুত থাকতো, ঈমান যদি পরিপূর্ণ থাকতো, তাহলে আমাদের এই বাংলাদেশে যেইভাবে ইসলাম বিরোধী কাজ হয়, যেইভাবে পহেলা বৈশাখের মধ্যে অনুষ্ঠান হয়, কোন মুসলমানের সন্তান এই ধরনের অনুষ্ঠান করতে পারে না। ঠিক কিনা জোরে কর। আর জোরে বলেন। কথা ঠিক কিনা জোরে কর। যেইভাবে পহেলা বৈশাখের মধ্যে যেইভাবে গান বাজনা শুরু হয়, এই গান বাজনার দ্বারা এই দেশের মধ্যে অশান্তি শুরু হয়, এই দেশের মধ্যে গজব শুরু হয়। ঠিক কিনা জোরে কর। এগুলি থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সামনে আইতাছে রমজান মাস। সেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই রমজানের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে হয়, তাহলে কি করতে হবে? পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে হবে নাকি? আরো জোরে কন। পহেলা বৈশাখের অনুষ্ঠান চাটতে হবে। যত ধরনের নাফরমানি আছে সব চাটতে হবে। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে আমরা যখন আল্লাহর হুকুম রমজানের রোজাটা রাখবো, সেই রোজা রাখা অবস্থায় আমাদের জবানটাকে যখন হিফাজত করব, আমাদের চোখের নজরটাকে যখন হিফাজত করব, আমাদের হাতগুলিকে যখন হিফাজত করব, এরপরে যখন আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা রমজানের রোজা রেখে সেই ব্যবসাটাও আপনার জন্য আমার জন্য একটা ইবাদত হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। আর জোরে বলেন। কথা ঠিক কিনা? আজানের সময় হয়ে গেছে নাকি ভাইয়ের আমার? হ্যাঁ, সময় হয়ে গেছে। যাই হোক, সময় শেষ, মাগরিবের আজান হয়ে যাবে। আমি অল্প সময় আপনাদের খেদমতে কয়েকটা কথা বললাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের পুরান ঢাকায় এসেছি। আল্লাহ পাক আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
আমার শেষ কথাটা হচ্ছে, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত যদি হতে হয়, আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজাগুলি সুন্দর করে রাখতে হবে। কথা ঠিক কিনা জোরে কোন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত উঠাইয়া আল্লাহকে দেখায় দে, আল্লাহ তোমার এই বান্দাগুলি হাত উঠাইয়া তোমার সঙ্গে ওয়াদা করতেছে, আল্লাহ তোমার হুকুম রমজানের রোজাগুলি ঠিকভাবে রাখবে এবং তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমাদের এই রোজাকে এবং 5 ওয়াক্ত নামাজকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।